কেন্দ্রীয় বাজেটের মহা ঘোষণার পর আপনারা সকলেই জানেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যেই কিন্তু বেড়েছে। 500 টাকা করে বাড়ায় উপভোক্তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে কিন্তু 1500 টাকা করে জমা হতে শুরু করে দিয়েছে। কিন্তু আপনাদের সকলের মনে একটি প্রশ্ন যেটা আলোচনা হচ্ছে সকলের সাথে সকলের সঙ্গে, যে বার্ধক্য ভাতার টাকা কি বাড়ানো হয়েছে? বার্ধক্য ভাতা অর্থাৎ আমাদের দেশে যে বৃদ্ধ মানুষরা আছেন বা প্রবীণ যারা আছেন, তারা যে ভাতা পেতেন বার্ধক্য ভাতা, সেই টাকার পরিমাণ কি বাড়লো? হ্যাঁ বন্ধুরা, এই সম্পর্কিত একটা বিরাট বড়সড় আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। বার্ধক্য ভাতা কিন্তু বাড়তে চলেছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে সরাসরি পশ্চিমবঙ্গ সরকার আধিকারিক মহল থেকে একটি প্রতিবেদনের মাধ্যমে। মূলত সেই প্রতিবেদনে কি কি জানানো হয়েছে, এছাড়া বার্ধক্য ভাতার টাকা বাড়লে ঠিক কতটা বাড়তে পারে, কারা কারা এই সুবিধা পাবেন, এছাড়াও ছোটখাটো অনেকগুলি নোটিশ কিন্তু সেই নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশিত হয়েছে সরাসরি। প্রতিবেদনটিতে যাওয়ার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনার বার্ধক্য ভাতার টাকার পরিমাণ বাড়তে পারে কিনা। চলুন সরাসরি ভিডিওর মূল অংশে যাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা বিলম্ব না করে সরাসরি অনস্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠায় চলে যাচ্ছি গুরুত্বপূর্ণ খবরের দিকে। দেখুন শুরুর লাইনটা কি বলছে। বার্ধক্য ভাতায় বাড়তি ভরসা, 1500 করার পথে রাজ্য, নবান্নে জোর প্রস্তুতি। অর্থাৎ আপনারা এই প্রথমের হেডলাইনটি অর্থাৎ প্রথম লাইনটি পড়েই বা শুনে হয়তো বুঝে গেলেন যে টাকা কিন্তু বাড়তে চলেছে খুব জলদি। প্রতিবেদনের ভেতরে আমরা প্রবেশ করছি। তার আগে দেখুন এখানে বলছে, রাজ্য বাজেটে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির ঘোষণা হলেও বার্ধক্য ভাতা নিয়ে প্রথমে স্পষ্ট কিছু জানানো কিন্তু এখনো হয়নি। সেই কারণে প্রবীণ নাগরিকদের মধ্যে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। অর্থাৎ আমাদের মধ্যে যে বৃদ্ধ মানুষরা আছেন তাদের কিন্তু অনিশ্চয়তা তৈরি হয়েছিল কেন্দ্রীয় বাজেটে সব আপডেটগুলি বা সব প্রকল্পের আপডেট জানানোর পরেও, যখন বার্ধক্য ভাতা নিয়ে কোনো কিছু জানানো হয়নি। লক্ষ্মীর ভান্ডারের অঙ্ক বাড়লেও বার্ধক্য ভাতায় একই থাকবে কিনা তা নিয়ে জোর চর্চা শুরু হয় বিভিন্ন মহলে। তবে নবান্ন সূত্রে মিলেছে আশাব্যঞ্জক ইঙ্গিত। প্রশাসনিক সূত্রের দাবি, বর্তমানে 1000 টাকা থাকা বার্ধক্য ভাতার পরিমাণ বাড়িয়ে 1500 টাকা করা হতে পারে। আনুষ্ঠানিক ঘোষণা এখনো পর্যন্ত হয়নি, কিন্তু নীতিগতভাবে সরকার ইতিবাচক বলেই জানা যাচ্ছে। অর্থাৎ বার্ধক্য ভাতার পরিমাণ কিন্তু বাড়তে চলেছে, যেটি আপনাদেরকে 1000 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে দিত সেটি কিন্তু 1500 টাকা করা হতে পারে। এটি কিন্তু একটা ইতিবাচক কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে সরকার। এবারে বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক ভাতা 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। পাশাপাশি নতুন করে চালু হয়েছে যুবসাথী, যেখানে বেকার যুবক যুবতীরা মাসে 1500 টাকা পান। এছাড়াও আশা কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বৃদ্ধির কিন্তু এবারে সরাসরি কেন্দ্রীয় বাজেট থেকে ঘোষণা করা হয়ে গেছে। পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছিল, 60 বছর বয়স পেরিয়ে গেলে লক্ষ্মীর ভান্ডারের সুবিধাভোগীরা কি সমপরিমাণ আর্থিক সহায়তা পাবেন? যেটা আপনাদের সকলের মনেই দাবি যে লক্ষ্মীর ভান্ডার যখন বার্ধক্য ভাতায় রূপান্তরিত হয়ে যাবে সেই টাকা কি আপনারা পাবেন? নবান্ন তরফে জানা গেছে, কর্মক্ষম বয়সে অর্থাৎ যখন আপনি কর্ম করতে পারবেন না সেই বয়সে, যখন আপনি বার্ধক্য আসবে জীবনে, সেই বয়সে লক্ষ্মীর ভান্ডার এবং পরবর্তী পর্যায়ে বার্ধক্য ভাতার মধ্যে ধারাবাহিকতা বজায় রাখাই সরকারের কিন্তু মূল লক্ষ্য। সূত্রের দাবি, সমাজের প্রবীণ ও আর্থিকভাবে দুর্বল অংশকে সুরক্ষা দিতে মাসিক 1500 টাকা ভাতার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। এতে করে এক প্রকার সুবিধা শেষ হলেও অন্য প্রকল্পে একই মাত্রায় সহায়তা কিন্তু বজায় থাকবে। যদিও সরকারিভাবে কোনো ঘোষণা এখনো করা হয়নি, এখনো অনেক ঘোষণা বাকি আছে, তবু সম্ভাব্য এই সিদ্ধান্ত ঘিরে প্রবীণ মহলে স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন সামাজিক সুরক্ষার ক্ষেত্রে সরকার সমান গুরুত্বের দিকেই এগোচ্ছে। তো
প্রবীণ নাগরিক ভাতা অর্থাৎ বার্ধক্য ভাতা বৃদ্ধি নিয়ে এই যে আপডেটগুলি নবান্ন সূত্রে জানানো হয়েছে, এগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হলো। পরবর্তীতে এই সম্বন্ধে কোনো রকম কোনো আপডেট হলে সরাসরি আমার চ্যানেল থেকে আপলোড করা হবে সরকারিভাবে কোনো নোটিশ এলে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পাড়া প্রতিবেশীর সাথে, যাতে তাদেরকে কোনো রকম কোনো বিভ্রান্তি শিকার না হতে হয়। ততদিন পর্যন্ত নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধ্রুব টক্স এগিয়ে থাকে, এগিয়ে রাখে।